হ্যাঁ লিওন, জি স্যার। দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, ন্যারেশনের পরে সম্ভবত প্রনাউন রেফারেন্স। হ্যাঁ, এই যে মডিফায়ার। হ্যাঁ, শেষের দিকে স্যার। মডিফায়ার। হ্যাঁ, মডিফায়ার পেজ নাম্বার 79। জি স্যার। আসো, মডিফায়ার সম্বন্ধে কি আগে কোনো ধারণা আছে তোমার? পড়ছো? জি স্যার, আগে একটা ক্লাস করাইতে চাইছিলেন, আমি পড়ছি স্যার। প্রি মানে আগে, পোস্ট মানে পরে, এরকম। আচ্ছা, আগে মডিফায়ার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি যে আসলে মডিফায়ার কি জিনিস। আমার শীটের মধ্যে দেখো সংজ্ঞা লেখা আছে, যে শব্দ বা শব্দগুচ্ছ বাক্যের মধ্যে অন্য কোনো শব্দের পূর্বে বা পরে বসে সেই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। অর্থাৎ মডিফায়ার, জি স্যার। মডিফাই মানে হলো কোনো কিছুকে পরিবর্তন করা। মডিফাই মানে কোনো কিছুকে পরিবর্তন করা। আর মডিফায়ার মানে যে পরিবর্তন করে, অর্থাৎ এজেন্ট, ডুয়ার, যে পরিবর্তন করে। অর্থাৎ যে শব্দটা অন্য শব্দকে মডিফাই করে তাকে মডিফায়ার বলে। আমরা যদি একটা এক্সাম্পল নেই এখান থেকে, যেমন মিস্টার খান ইজ এ কাইন্ড ম্যান। মিস্টার খান ইজ এ কাইন্ড ম্যান। এই যে কাইন্ড শব্দটা, এই শব্দটা ম্যান শব্দকে মডিফাই করতেছে। অর্থাৎ কাইন্ডের পরে যে নাউনটা আছে সেই নাউনকে কাইন্ড শব্দটা মডিফাই করতেছে, অর্থাৎ প্রভাবিত করতেছে, কোনো না কোনো ভাবে তাকে প্রভাবিত করতেছে। তাহলে একটা সেন্টেন্সে যদি কোনো ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডকে কোনোভাবে প্রভাবিত করে, তাহলে যে শব্দটা প্রভাবিত করবে তাকে বলবো আমরা মডিফায়ার। অর্থাৎ কোনো ওয়ার্ড কোনো ওয়ার্ডের পূর্বে বসেও প্রভাবিত করতে পারে, আবার পরে বসেও প্রভাবিত করতে পারে। যদি পূর্বে বসে প্রভাবিত করে, যেমন পূর্বে বসে প্রভাবিত করে, যেমন এই কাইনটা ম্যানের পূর্বে বসে প্রভাবিত করছে। পূর্বে বসে প্রভাবিত করলে তাকে আমরা বলবো প্রি মডিফায়ার। প্রি মানে পূর্বে, প্রি জি স্যার। মডিফায়ার। আর যদি পরে বসে করে তাহলে তাকে বলবো আমরা পোস্ট মডিফায়ার। পরে পোস্ট। বসে করলে তাকে বলবো পোস্ট মডিফায়ার। পোস্ট। যেমন, হ্যাঁ, যেমন দ্য ম্যান বিহাইন্ড, দ্য ম্যান বিহাইন্ড বিহাইন্ড। ইজ মাই ফাদার। এই বিহাইন্ড শব্দটা দা ম্যানের পরে বসে দা ম্যানকে মডিফাই করছে, এই জন্য বিহাইন্ড শব্দটা দা ম্যানের পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মানে পূর্বে, পোস্ট